শহীদ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় যোদ্ধা। একটা হাদি লুকান্তর হয়েছে, পুরো বাংলাদেশ আজকে হাদিময় হয়ে গেছে। হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে এই দেশকে, এদেশের মাটিকে ভারতের কাছে বিক্রি হতে আমরা দিব না, দিব না, দিব না। হাদি ভাইয়ের যেটা আন্দোলনের সূচনা ছিল যে ভারতের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং আমরা ভারতের দালাল নয়, আমরা বাংলাদেশের দালাল। হাদি ভাইয়ের রক্তকে অনুসরণ করে আমরা এই দেশকে ভারতের দালাল মুক্ত করার জন্য আজীবন সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাই মানে আমাদের বাংলাদেশ, আমাদের হাদি ভাই মানে এই জুলাই অভ্যুত্থান, আমাদের হাদি ভাই মানে এই গণতন্ত্রের সুরক্ষার জন্য নিবেদিত প্রাণ। তো আমরা অবশ্যই হাদি ভাইকে হারাইছি, হয়তোবা দুনিয়াতে নাই, কিন্তু এর নাম আজীবন আমাদের হৃদয়ে থাকবে। এই হাদি ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, এটাই আমাদের প্রেরণা। বাংলাদেশ এখনো ভারতীয় আধিপত্য থেকে পরিপূর্ণভাবে মুক্তি লাভ করেনি। ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করতে গিয়ে শহীদ আবরার ফাহাদ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, দেশপ্রেমিক জনতার হত্যার অংশবিশেষ হিসাবে আমাদের শহীদ ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ বুকে জারি রাখার জন্যই তারা এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে এই দেশকে, এদেশের মাটিকে ভারতের কাছে বিক্রি হতে আমরা দিব না, দিব না, দিব না। হাদি যেটা অর্জন করতে পেরেছে দেশ স্বাধীন হওয়ার 54 বছরে এরকম হয় নাই, এবং সামনে 54 বছর হবে কিনা সেটা আমি মনে করি না। হাদি এইটা দিয়ে গেছে, এবং হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেইটা আমাদেরকে নতুন প্রজন্ম, আমরা তো আসলে বয়স শেষ হয়ে গেছে, এখন যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কিভাবে নতুন জেনারেশন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় সেইটা শিখিয়ে দিয়ে গেছে। এই স্বাধীনতা কিন্তু ধরে রাখতে হবে আমাদেরকে, যে ভারত একটা অনেক বড় রাষ্ট্র, কিন্তু আমাদেরকে ছোট প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে আমাদের উপর যেভাবে অত্যাচার করে প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রতিদিন আমরা সবাই দেখতেছি, সবাই শুনতেছি যে বর্ডারে প্রতিদিন মানুষ খুন হতেছে, প্রতিদিন যে কোনো তুচ্ছতাচ্ছল্য ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে পাখির মতো কুকুরের মতো মানুষ মরতেছে। তো এটা আর কত সহ্য করবে বাঙালি জাতি? বাঙালি জাতি এখন জেগে ওঠার সময় হয়েছে। আজকে আমাদের নতুন প্রজন্মরা জেগে উঠছে যে যাতে করে এই ভারতের আধিপত্যকে কিভাবে তাদেরকে নিষ্ক্রিয় করা যায়। সারা বাংলাদেশ এখন খেপে উঠছে যে আধিপত্যের যে নমুনা দেখা যাচ্ছে, যে এটা আমরা আর কখনোই সহ্য করার মতো না। বাংলাদেশের প্রতিটি মানুষকে এভাবে জেগে উঠতে হবে। আদি আমাদের যে নতুন প্রজন্মকে যে শিক্ষা দিয়ে গেছেন, যে এটা প্রতিটি মানুষের জন্য এটা বিশেষ শিক্ষার একটা বিষয় আছে। তিনি আমাদেরকে এমন একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন যে প্রতিটি যুবক ভাইদেরকে এই দিক নির্দেশনা মোতাবেক জেগে উঠতে হবে, যে বাংলাদেশকে কিভাবে, যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিভাবে এটাকে ধরে রাখা যায়, কিভাবে এরকম বহির্বিশ্বের থাবা থেকে মানুষকে এরকম রক্ষা করা যায়, প্রত্যেকটা জাতি কিভাবে, আমরা প্রত্যেকটা মানুষ কিভাবে এরকম নিজের পায়ে দাঁড়াতে পারি, বাংলাদেশকে কিভাবে নিজের স্বকীয়তায় সাজাতে পারি, সেটা সেই অভিষ্ট লক্ষ্যে সবাইকে পৌঁছাতে হবে। লক্ষ হাদি এক হাদি চলে গেল, কোটি হাদি জন্মাবে। হাদি থেকে এটাই উপলব্ধি করলাম যে স্পর্শবাদী সত্যের পক্ষে নিয়ে এর পক্ষে থেকে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। স্পষ্টতার সাথে সে সত্যের সাথে হক কথাটা বলে গেছিল, যেটা অনেকেই বলার ইচ্ছে থাকলেও বলতে পারে নাই, কিন্তু হাদি সে এক ব্যতিক্রমী হাদি। শহীদ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় যোদ্ধা। শহীদ ওসমান হাদির জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন কেউ নাই, নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা, যারা তার জন্য এত কান্না করছে। তার কারণ হলো তার দেশপ্রেম এবং জাতীয়তাবাদী ইসলামী শক্তির পক্ষে সে সবসময় ছিল, অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তার মাত্র এই 32 বছর বয়সে সে যে ইতিহাস রচনা করে গেছে, বাংলাদেশে ভবিষ্যতে আর এত ধরনের কোনো জানাজার ইতিহাস বা এত শোকের ইতিহাস রচিত হবে কিনা জানি না। বাংলাদেশের এক হাদি চলে গেলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সবার, নারী পুরুষ সবার অন্তরে হাজার হাদি আরও জন্মগ্রহণ করবে। এই হাদির ইতিহাসকে, হাদির আদর্শকে আমরা ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা জাতীয়তাবাদী ইসলামী শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে পরাশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করাই হবে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় আমাদের মূল উদ্দেশ্য। আমি শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করি। স্বাধীনতার পর থেকে যারা কথা বলছে তাদেরকে ভারত কি হয়তো গুম করে ফেলছে, না হয় শেষ করে দিছে। এক সাইদি, দেলোয়ার হোসেন সাঈদীর মতো এরকম কোরআনের পাখিকে তারা শহীদ করেছে। এরপর প্রতিটা জনপদে সাইদি এসে গেছে। এবার তারা হাদিকে গুম করেছিল, কারণ ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে তিনি উচ্চকণ্ঠে যখন ধরছে তখন বলছে, মানে
ভারতের আধিপত্য তাদের এখানে বিস্তার করতে দিবে না, সেই হিসাবে তিনি সেই আলোকে তারা নিভিয়ে দিছে। কিন্তু তারা জানে না এক হাদি যদি কি মৃত্যুবরণ করে, বাংলাদেশের রূপসা থেকে পাটুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় হাদি জন্মগ্রহণ করবে ইনশাল্লাহ। আজকে আমরা সবাই হাদি হয়ে গেছি ইনশাল্লাহ। উনি আধিপত্যদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে নিজের জীবন কোরবান করে এটা প্রমাণ করে গিয়েছেন যে একটা হাদি লুকান্তর হয়েছে, পুরো বাংলাদেশ আজকে হাদিময় হয়ে গেছে। এই একটা হাদি রক্ত দিয়ে ফেসিবাদ আধিপত্যবাদী বিহার যদি চিন্তা করে যে একজন হাদিকে নিচ্ছিন্ন করে বাংলার দেশের জাতিগতভাবে আমি আধিপত্য বিস্তার করব, এটা আজকে বাংলাদেশ জাতি বুঝে দিয়েছে। একজন হাদির রক্ত থেকে লক্ষ লক্ষ হাদি আজকে জন্ম নিয়েছে, আমরা সবাই আজকে হাদিময় হয়ে গেছে। এই হাদির শহীদ হাদি থেকে আমরা শিক্ষা নিয়েছি, আধিপত্যবাদী থেকে আমরা শিক্ষা দিতে যাচ্ছি। একজন হাদি লক্ষ হাদি থেকে যদি আপনারা নিচ্ছিন্ন করতে যান, এই একজন লক্ষ লক্ষ হাদি থেকে কোটি কোটি হাদি তৈরি হবে বাংলার আধিপত্য বিরোধীদের, ফেসিবাদের বিরুদ্ধে। আমরা সবাই হাদি রক্ত, হাদিকে যারা নিচ্ছিন্ন করে দিয়েছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে একটা হাদিকে নিচ্ছিন্ন করে আপনি বাংলার জমিনে 18 কোটি হাদি তৈরি করে দিয়েছেন। এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে আজকে মেসেজ।